মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের শপথ দিতে চায়, যারা ৭১কে ২৪-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, মাননীয় স্পিকার একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি। ভদ্রতার সাথে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নেতা জনাব তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। বিদ্যুতের সমস্যার সমাধানের সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। মাননীয় স্পিকার, বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। পাকিস্তানে গিয়েছিলাম ২০০৪ সনে। জামাত ইসলামের একজন এমপি আমার সাথে গিয়েছিলেন সাফমা কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তান অ্যাসেম্বলির একজন এমপি জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু তবু মাননীয় স্পিকার, চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আল শামস, তোরা আল বদর। স্বাধীনতার পরে ধানমন্ডির ২ নম্বরের সেই সারা ভবন হোয়াইট হাউস দেখেছি। হল থেকে একটি নান রুটি নিয়ে যেতাম আমরা, ছাত্রদের দল একটি হাত বাড়িয়ে দিত সেই দর্শিতা বোনেরা। যেই মেয়েটির হাত সেই বয়সে হওয়ার কথা ছিল গোলগাল, সেই মেয়েদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি, চামড়া ছিল উস্কো খুস্কো। তারা দর্শিতা। কারো বুকে ছিল আত্মাসের সন্তান, কেউ ছিল অন্তঃসত্ত্বা, জীর্ণ শীর্ণ চেহারা। আজকে যদি আমাদেরকে বেশি খোঁচানো হয়, মাননীয় স্পিকার, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা।